কোন প্রশাসনিক কর্মকর্তা, আমরা নাম বলবো না, তারা ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে কলকাঠি নাড়ছে। ফেসিবাদের যে সিস্টেম, গেস্ট রুম কালচার আবার নতুন ফরম্যাটে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা লজ্জা যে এখনো 24-এর অভ্যুত্থানের পরেও এখনো শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার বুঝে পায় নাই। ডাকসু নির্বাচনের রোড ম্যাপ আরো আগে ঘোষণা করার কথা ছিল, কিন্তু এখনো সেটি ঘোষণা করা হয় না, এবং কি ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার যে সূচনা সেটাও আমরা লক্ষ্য করছি না। আমরা শুনতে পাচ্ছি কোন প্রশাসনিক কর্মকর্তা, আমরা নাম বলবো না, তারা ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে কলকাঠি নাড়ছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। যদি ডাকসু নির্বাচনের রোড ম্যাপ পিছিয়ে দিতে কোনো ধরনের টালবাহানা করেন, আপনাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে চলে আসবে। শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, 24-এর অভ্যুত্থানে রক্ত দিয়েছে, ছাত্রলীগকে পিড়িয়ে হলছাড়া করেছে। আর কোন দানবকে শিক্ষার্থীরা প্রশ্রয় দিবে না, গড়ে উঠতে দিবে না। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। অপকর্মকারীরা আমাদেরকে এভাবে দাস বানিয়েছিল, তাদের পতন আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে ঘটিয়ে দেখিয়েছি। আপনারা যারা এগুলো করার চেষ্টা করছেন, আমরা নতুন করে শুনতে পাচ্ছি সেই ফেসিবাদের যে সিস্টেম, গেস্ট রুম কালচার আবার নতুন ফরম্যাটে ফিরে আসার চেষ্টা করছে। যে বা যারাই এই ধরনের চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের মনে থাকার কথা, এই তো মাত্র কয়েকদিন আগে যাদেরকে আপনারা সাধারণ শিক্ষার্থী বলে থাকেন, যাদেরকে আপনারা মনে করেন ওই বারবিকিউ খাওয়ানোর মাধ্যমে কিনে নিতে পারবেন, তারাই দেখিয়েছে কিভাবে এই ধরনের অপকর্মকারীদেরকে প্রতিহত করতে হয়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা তখনই এই যে ফ্যাসিবাদের সিস্টেম, ছাত্রলীগের সিস্টেম এর কবর রচনা করেছি। ঢাবি শিক্ষার্থীরা জানে কিভাবে ফ্যাসিবাদের যে গোলামীর সিস্টেম, ছাত্রলীগের সিস্টেম, যে গণরম গেস্ট রুম কালচার, এই ধরনের কালচারকে প্রতিহত করতে হয় আমাদের খুব ভালো মতোই জানা আছে। যে বা যারাই এই ধরনের চেষ্টা করবেন, আপনারা আমাদের খুবই নিকটের অতীত ভুলে যাবেন না। আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে আমরা বদনাম করতে চাই না। যারাই এই ধরনের অপকর্মের পিছনে রয়েছেন, আপনারা সাবধান হয়ে যান। নতুন করে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যাবেন না। শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যাওয়ার ফলাফল ছাত্রলীগ দেখেছে। আমরা চাই না অন্য কোনো সংগঠন, অন্য কোনো ব্যক্তিবর্গ, অন্য কোনো গোষ্ঠী শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদেরকে আবার রাজপথে নেমে আসতে বাধ্য করে। যদি আমরা রাজপথে নেমে আসি, তার ফলাফল কিন্তু হাসিনা দেখেছে। আমরা অনতি বিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে যে নতুন সংখ্যা সৃষ্টি হয়েছে, যে গেস্ট রুম কালচার ফিরে আসার পায়তারা চলছে, এই পায়তারার অবসান চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে।